তালহার বাবা বলে, তালহা তোমার নবী তোমারে দেখার জন্য আসছে, তোমারে দেখছে, তোমার জন্য দোয়া করে গেছে। বলে, বাবা আমার নবী কি আমার জন্য কিছু বলে যায় নাই? সুবহানাল্লাহ কইতেন না? তালহার বাবা বলে, বলছে আমার নবী আমাদেরকে জানা গেছে, আমাকে বইলা গেছে, তালহা যদি মারা যাওয়ার পরে আমি যেন নবীরে সংবাদটা দে। আমার নবী নিজে আইসা তার গোসল দিবে, কাফন পরাবে, জানাজার ইমামতি করবে। নবী নিজে তোমার লাশটারে লইয়া অন্ধকার কবরের ভিতরে নামবে। ঠিক এমন সময় তালহা ডাক দিয়া কয়, বাবা আমার নবীর কথা পালাইতে পারবা না, রক্ষা করতে হবে। বাবা মরার আগে আমিও একটা কথা রাইখা যাই, শোনো, আমি যদি রাত্রিবেলায় মারা যাই, আমি যদি রাত্রিবেলায় মারা যাই, আমার নবীর সংবাদ দিও না, আমার নবীর সংবাদ দিও না। আমি যদি দিনের বেলা মারা যাই, নবীর সংবাদ দিও। আমি যদি রাত্রিবেলায় মারা যাই, আমার নবীর সংবাদ দিও না। আমার নবীর সংবাদ না দিয়া তুমি আমার গোসল করায়া, কাফন পরায়া, নিজে জানাজা পড়ায়া অন্ধকার কবরে রাইখা দিও। বাবাও কান্দে, সন্তানও কান্দে। বাবা ডাক দিয়ে কই, তালহা তুমি কি চাও না তোমার জানাজার ইমামতি আমার নবী করবে? তুমি কি চাও না তোমার লাশটারে লইয়া অন্ধকার কবরে নবী নামবে? আল্লাহ বলে, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, বান্দারে মরবি নিশ্চিত, সন্দেহ নাই। মরার আগে ওই মানুষদের মতো তোর ইমানটারে বানায় নে, ওই মানুষদের মতো তোর আমলটারে বানায় নে। নবীর ভালোবাসা তাদের মতো তোর অন্তরে ফিট করে নে। কেমন ভালোবাসছিল সাহাবায়ে কেরাম, বড়দের কথা বলা দরকার নাই। ছোট্ট সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস দেখেন, যার বয়স সবে মাত্র 8 থেকে 10-এর মাঝামাঝি, 8 থেকে 10-এর মাঝামাঝি ছোট্ট সাহাবী, যার নাম তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। পয়গম্বরের সামনে বসা পয়গম্বর বলে, সাহাবায়ে কেরাম তোমরা আমারে কেমন ভালোবাসো? সবাই বলে, আমরা আপনাকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি। ছোট্ট সাহাবী 8 থেকে 10 বছরের বাচ্চা তালহা লাভ দিয়ে কয়, পয়গম্বর আমি কিন্তু আপনারে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। বয়স কত ভাই? 8 থেকে 10। ছোট্ট সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা। পয়গম্বর বলে, তালহা তুমি তো আমার সামনে বসা আছো, কি বলছো? বুঝা বলছো নি? বুঝা বলছো নি? তালহা কয়, পয়গম্বর যা বলছি সজ্ঞানে বলছি, সুস্থ জ্ঞানে বলছি, বুঝা বলছি। পয়গম্বর আপনারে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, এই কথাটাই সত্য। ও পয়গম্বর আপনার জন্য নিজের জীবনটাকে বাজি রাখতে পারবো, এটাই সত্য। আপনার জন্য নিজের জীবনটাকে অকাতরে বিলিয়ে দিতে পারবো, এটাই সত্য। আপনার জন্য মা বাবা ছেড়ে দিতে পারবো, এটাই সত্য। আপনার জন্য দুনিয়া ছেড়ে দিতে পারবো, এটাই সত্য। তারপরেও বলি পয়গম্বর আপনারে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। ও ক্যাম্পের বাজার এলাকার যুবক ভাইয়ারা, বৃদ্ধ বাবারা, আপনার আমার প্রতিজ্ঞাও তো এমনই থাকতো, নবী তোমারে পাই নাই, তোমার সুন্নতগুলি পাইছি উলামায়ে কেরামদের মাধ্যমে। তোমার নবীর সুন্নতগুলিকে ভালোবাসি নিজের জীবনের চাইতে বেশি। তোমার সুন্নতগুলিরে ভালোবাসি নিজের জীবনের চাইতে বেশি। তোমার সুন্নতগুলিরে আঁকড়ে ধরলাম, জীবন চলে যাবে সুন্নত ছাড়বো না, জীবন চলে যাবে নামাজ ছাড়বো না, জীবন চলে যাবে 2 রাকাত সুন্নত ছাড়বো না, জীবন চলে যাবে নবীর সুন্নত টুপিটা মাথা দেখে নামাবো না, জীবন চলে যাবে নবীর সুন্নত দাড়িটায় হাত দিব না।
এমন প্রতিজ্ঞা কইরা কইরা যদি নবীর সুন্নাত তরিকায় জিন্দেগিটা চালাইতে পারি, যুবক ভাই আল্লাহর কালাম সাক্ষী, নবীর হাদিস সাক্ষী, মারা যাব নবীর হাতে ধরে আল্লাহর জান্নাতে যাব। এমন যদি না পারি, আমার সামনে যদি আমার নবীর ইজ্জত নিয়ে টানা হেসরা করে কুলাঙ্গারের দলেরা, আর আমি যদি বলি ওই দেশে বলছে আমার কি আসে যায়, আসলে যে ব্যক্তিটা এমন কথাটা বলে আমরাও তার মুখে মুখে তুতু দিয়া বলে দিব, তুই আর আব্দুল্লাহ ইবনে উবাই যে সুলুল মুনাফিক আছেন, ওই মুনাফিক আর তোর মাঝে কোনো ব্যবধান নাই, কারণ তার সামনেও নবীর বদনাম করার পরে বরদাস্ত করতে পারত। বাংলার মুসলমান ক্যাম্পের বাজারে কোনো যুবকের সামনে যদি কোনো বেঈমানের বাচ্চা, নাস্তিকের বাচ্চা আমার নবীর ইজ্জত নিয়ে কথা বলার পরে চুপ থাকে, বুঝে নিবেন এইটা আর সেইটা এক সূত্রে গাথা। আর যদি বলে কিসের আমার জীবন, আমার নবীর ইজ্জত নিয়ে কথা বলবে, আয় তোর কল্লা হয় থাকবে, না হয় আমার কল্লা থাকবে, এর বড় নবীর ইজ্জত নিয়ে কথা বলতে দিব না। আল্লাহর সাক্ষী রাইকে বলি, বাংলাদেশের আজকে বর্তমান যারা মুসলমান আছি সব যদি এক বাক্যে আওয়াজ তুলতাম নবীর ইজ্জত নিয়ে টানা হেসরা করতে, কাউকে দিব না। খতমে নবুয়ত নিয়ে টানা হেসরা করতে কাদিয়ানীদেরকে দিব না। নবীর সুন্নতের উপরে আঘাত করবে কাউকে দিব না। আল্লাহ সাক্ষী রাইকে বলতে পারি, বাংলাদেশও কমসে কম কোনো নাস্তিক থাকতো না। কেন থাকে? আমার ভিতরে একটু দুর্বল। যুবক ভাই সময় কম, শোনো। ছোট্ট সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের সামনে যখন বসে আছে, পয়গম্বর বলে, তালহা আমি যা বলি তাই মানবা? নবী আমার কথা দিলাম, যা কইবেন তাই মানমু। পয়গম্বর বলে, তালহা যা বলি তাই যদি মানো, তরবারিটা দেখছনি? তরবারিটা দেখছনি? গো দেখছি। গো হাতে লও। তালহাও দেরি করে নাই, তরবারিটা হাতে নিয়ে দাঁড়ায় বলে, পয়গম্বর হুকুম দেন কি করতাম, কার কাল্লা আনতাম? পয়গম্বর চোখের পানি ফালায়া ফালায়া বলে, তালহা ওই যে তোমার বাবা হাইটা হাইটা যাও তো দেখি তোমার বাবার কাল্লাটা আমার কাছে নিয়ে আসো। যুবক ভাই পয়গম্বরকে কতটুকু ভালোবাসে তালহা চিন্তা করো। পয়গম্বর বলছে, ওই তোমার বাবা যা, তার কাল্লাটা আমার কাছে নিয়ে আসো। পয়গম্বর কথাটা শেষ করতে দেরি হয়েছে, তালহা তরবারি লইয়া দৌড় দিতে দেরি করে নাই। বলেন তো আমার নবী কি কারো কাল্লা নেওয়ার জন্য আসছে? না না না, বরঞ্চ মানুষদের কাল্লা ফিরিয়ে দেওয়ার জন্য নবী আসছে। পয়গম্বর যখন দেখছে সত্যি তো তালহা অন্তর থেকে দৌড় মারছে, আমি যতক্ষণ বাধা না দিছি তার বাবার কাল্লা না আইনা সে থামবে না। পয়গম্বর লক্ষ্য করে তালহার দৌড়। পয়গম্বর ডাক দেয়া কয়, তালহা দাঁড়াও, আমি নবী যা চাইছিলাম তা পেয়ে গেছি। সুবহানাল্লাহ। ও ভাই আল্লাহর পয়গম্বর বলে, ও তালহা আমি নবী যা চাইছিলাম তা পায়া গেছি। যুবক ভাই কথাটা খেয়াল করছো নি? তালহা নবীরে কত ভালোবাসে, নিজের জীবনটা দিয়া দিবে, বাবার কাল্লাটা নবীর হাতে আইনা দিবে, এরপরও নবীর হুকুমটা মানবে, নবীর আদেশ মানবে। আমরা নবী কয়, উম্মতেরা আমার, কোন বান্দা যদি তার মুখের মাঝে বেলিট লাগায়, সে যেন আমার কলিজার মাঝে বেলিট লাগাইলো, ছুরি দিয়া টান দিল। আমি নবীর ভালোবাসাটা প্রকাশ করতে গিয়া দাড়িটারে তার হালতের উপরে সাইরা দাও। আমি যদি নবীর ভালোবাসা প্রকাশ করতে গিয়া দাড়িটাও রাখতে না পারি, আমার মতো মুনাফিক আর একটাও নাই। কারণ আমি তো বলছি নবী আপনারে ভালোবাসি, তো নবীরে ভালোবাসি, তাহলে নবীর কুলে যায় আঘাত কেন? কথা কষ্ট পাইতেছেন আপনারা? কষ্ট দেওয়ার জন্য বলছি না। আমি যদি এইটা বলি নবী আপনারে ভালোবাসি, চাই হাসরের দিন আপনার হাতে হাত রাইখা জান্নাতে যাইতাম। নবী কয়, যারা দাড়ি কাটবে দুনিয়ায়, হাসরের দিন আমার সামনে দাঁড়াইলে আমি তার চেহারার দিকে তাকাইবই না, হাতে ধরবো তো দূরের কথা, তার চেহারার দিকেই তাকাইবো না। যুবক ভাই দাড়িটা কাইটা যদি আশা করো, দাড়িটা কাইটা যদি আশা করো নবীর হাতে হাত রাইখা জান্নাতে যাইতা, আশা করাটা পুরাটাই বোকামি, পুরাটাই বোকামি।
নবীর সুন্নত ছাইরা যদি আশা করো জান্নাতে যাইতা, হাউজে কাউসারের এক গ্লাস পানি পান করতা, ফুরাডা বুকামি। যদি পারো নবীর সুন্নত ধরো, নবীর আদর্শ মানো, সাহাবায়ে কেরামদের আদর্শ মানো, আমল অল্প করো, মরার পরে আল্লাহ দয়া কইরা জান্নাত দিবে। তালহা ডাক দে, তালহারে ডাক দে, ভাই বাবা তালহা দাঁড়া। তালহা পয়গম্বরের সামনে আইসা কাঁপতেছে, তরবারিটা হাতে। বলে তালহা কাঁপছো কেন? আপনি বাধা দিলেন কেন? কি জানি আমার কোন দিক দিয়ে ত্রুটি হয়ে গেছে, আপনার রাগান্বিত হয়ে গেছে, এই ভয়ে কাঁদতেছে। ও নবী আমার, আপনি তো আমারে আদেশ দিছিলেন, আমি দৌড় দিছিলাম কাল্লা আনতে যাব, না হয় নিজের কাল্লাটা দিয়ে দিব। আপনি যখন ডাক দিছেন মনে হয়েছে আমার কোথাও ত্রুটি হয়েছে, আপনার আদেশটা মানতে, এই জন্য আমার কাঁপতেছে কাঁদতেছে। পয়গম্বর দুইটা হাত বাড়ায় ডাক দিয়ে কয়, বুকটার সাথে বুকটা মিলা। তালহারে প্রমাণ হয়ে গেছে সত্যি তুমি আমারে তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসো। শুনো যুবক ভাই, তালহা পয়গম্বরের কতটুকু ভালোবাসে। কিছুদিন যাইতে না যাইতে তালহা অসুস্থ হয়ে গেছে, সখরাতের হালত। পয়গম্বরের কানে তালহার বাবা একটা মেসেজ দিছে, পয়গম্বর আপনার ছোট্ট সাহাবী অসুস্থতা বেড়ে গেছে, বিষণ্ণ অসুখ, মারাত্মক অসুখ। পয়গম্বর দেরি করে নাই, সাহাবায়ে কেরামদেরকে লইয়া বলে চলো, আমার ছোট্ট আশিকি রাসূলটা বেশি অসুস্থ, তারা আমার দেখতে যাইতে হবে। এ যুবক ভাই, কেমন নেতা আমরা পাইছি, যারা আল্লাহ দুই জাহানের সরদার বানাইবার পরেও গরিব অসহায়দের দরজার পাশে গিয়া দাঁড়া, গরিব অসহায়দেরকে বুকে টাইনা ল। আর আমরা তো এমন নেতা বানাই যেই নেতা টাকাওয়ালা দেখলে যা, গরিব হইলে যাইই না। গরিব যদি কোনো কর্মী হতো যাইই না, খবরই লয় না। অথচ কর্মী মারো মায়ের কা, নেতা দুতলাত ঘুমায়, বিল্ডিং এর ভিতরে আরামসে ঘুমা। আমরা নবী কয় আমার কর্মীরা মায়ের খাবে, আমি ঘুমাবো না, বরংস আমি আমার নিজের দাঁত মুবারক শহীদ করলাম সাহাবাদের সাথে মাঠে তাইখা, এরপরও সাহাবাদেরকে মাঠে রাইখা আমি নবী করে যাব না। নবী করে যায় নাই তো সাহাবায়ে কেরামদেরকে মাঠে রাইখা, আপনার আমার নবী করে যায় নাই। কিন্তু চিন্তা করেন আমরা নেতার অবস্থা, কিছু হইলে নেতার আগে করো প্রজার আমার খায়। রহমাতুল লিল আলামিন বলে চল, আমার ছোট্ট সাহাবী তালহাকে আমার দেখতে হবে, চলো। ছোট্ট সাহাবী তালহার বাড়িতে পয়গম্বর নিজে চলে গেল। তালহার জ্ঞান নাই, জ্ঞানহীন হয়ে গেছে। পয়গম্বর দিকে তার মাথাটায় হাত রাখছে, দোয়া করছে, বিদায় নিচ্ছে। বিদায় নেওয়ার সময় তালহার বাবারে ডাক দিয়া কয়, তালহার বাবা রে, আমার তালহা যদি মারা যায় আমারে খবর দিও। যদি আমার তালহা মারা যায় আমারে সংবাদটা জানাইও। আমি নবী নিজে তালহারে নিজের হাতে গোসল দিব, কাফনের কাপড় পরাবো, নিজে তালহার জানাজার ইমামতি করব। আমি নবী নিজে আমার সাহাবীর লাশটারে লইয়া কবরে নামবো। যুবক ভাই, কেমন আশিক আর মাশুক, একজনের অন্তরে আরেকজনের ভালোবাসা কি পরিমাণ জমে গেছে। যুবক ভাই, এই ভালোবাসাটা যদি প্রকাশ করতে চাই, এখন বলতে পারি হুজুর নবী তো নাই, নবীর সামনে তরবারি নিব। নবী কয়, উম্মতেরা আমার, আমারে পাও নাই তো কি হইল, আমার সুন্নত তো পাইছো। আমারে পাও নাই তো কি হইল, আমার সাহাবায়ে কেরামদের আদর্শ তো পাইছো। আমার সুন্নত গুলির উপর জিন্দগি চালাও, সাহাবায়ে কেরামদের আদর্শের মতো জিন্দগি চালাও। আমার ওয়ারিস উলামায়ে কেরামদের দিকে তাকায়া তাকায়া তারা যেভাবে হক পথে চলার কথা বলে এইভাবে চলো। এইভাবে যদি জিন্দগিটা চালাও, হাসরের দিন আমি নবীর হাতে হাত রাইখা আল্লাহর জান্নাতে যাইবা। আল্লাহ আমাদের কবুল করো বলে আমিন। ছোট্ট সাহাবী তালহারে দিকে পয়গম্বর বিদায়। পয়গম্বরের সাহাবী তালহার জ্ঞান যখন ফিরে আসলো, চোখের পানি ফালায়া ফালায়া ডাক দিয়া কয়, বাবা
আমার নবী কি আমার অসুস্থতার খবর শুনে নাই? ও বাবা, আমার নবী কি আমার অসুস্থতার কথা শুনে নাই? বলে তালহা, তোমার পয়গম্বর তোমার অসুস্থতার কথা শুনছে, আমি নিজে শুনাইছি। বলে বাবা, যদি শুনে তাই কথাকে আমার নবী কি আমার দেখার জন্য আসে নাই? তালহার বাবা বলে তালহা, তোমার নবী তোমারে দেখার জন্য আসছে, তোমারে দেখছে, তোমার জন্য দোয়া করে গেছে। বলে বাবা, আমার নবী কি আমার জন্য কিছু বলে যায় নাই? সুবহানাল্লাহ কইতেন না? তালহার বাবা বলে বলছে, আমার নবী আমাদেরকে জানা গেছে, আমাকে বইলা গেছে, তালহা যদি মারা যাওয়ার পরে আমি যেন নবীরে সংবাদটা দে। আমার নবী নিজে আইসা তার গোসল দিবে, কাফন পরাবে, জানাজার ইমামতি করবে। নবী নিজে তোমার লাশটারে লইয়া অন্ধকার কবরের ভিতরে নামবে। ঠিক এমন সময় তালহা ডাক দিয়া কয়, বাবা আমার নবীর কথা পালাইতে পারবা না, রক্ষা করতে হবে। বাবা, মরার আগে আমিও একটা কথা রাইখা যাই, শোনো। আমি যদি রাত্রিবেলায় মারা যাই, আমার নবীর সংবাদ দিও না, আমার নবীর সংবাদ দিও না। আমি যদি দিনের বেলা মারা যায়, নবীর সংবাদ দিও। আমি যদি রাত্রিবেলায় মারা যায়, আমার নবীর সংবাদ দিও না। আমার নবীর সংবাদ না দিয়া তুমি আমার গোসল করায়া, কাফন পরায়া, নিজে জানাজা পড়ায়া অন্ধকার কবরে রাইখা দিও। বাবাও কান্দে, সন্তানও কান্দে। বাবা ডাক দিয়ে কই, তালহা তুমি কি চাও না তোমার জানাজার ইমামতি আমার নবী করবে? তুমি কি চাও না তোমার লাশটারে লইয়া অন্ধকার কবরে নবী নামবে? এ যুবক ভাই, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা কথা এরকম ছিল। পয়গম্বর কি ডাক দিয়া কয়, নবী আমার তিনটা কথা রাখবা, তার মধ্য থেকে একটা কথা তোমার কাছে রাইখা গেলাম। আমি যখন মারা যাব, আমি মারা যাওয়ার পরে আমার লাশটারে লইয়া তুমি অন্ধকার কবরে নামবা। নবী বলে, কেন? বলে, নবী আমার, আপনি যদি অন্ধকার কবরে নামেন, কবরের এই শক্তি নাই আমারে মাটির চাপ দিবে। সুবহানাল্লাহ।